গতকাল শীতল ষষ্ঠী গোটা সিদ্ধ পূজা, তো সেজন্য আজকে আমাদের রান্না করে রাখতে হবে। এখানে আমি আলু ভাজা আর করেছিলাম কিছু সবজি, যেমন দিয়েছিলাম কুমড়ো, মূলো, সিম, বেগুন আর কড়াইশুঁটি দিয়ে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে এই তরকারিটা করেছিলাম। নর্মাল একটা তরকারি। আর করেছিলাম ফুলকপি, আলু, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি। এই দুটো রান্না করে নিয়েছি, আর তিনটে মোট রান্না করেছিলাম। আর শাশুড়ি করেছিল গোটা সিদ্ধটা, সেটা শাশুড়ি করে নিয়েছিল। প্রত্যেকটা সবজি দিয়েছিল, 3-4 রকমের সবজি দিয়েছিল। সবজির মধ্যে ছিল 9খানা আলু, 9খানা শিম, 9খানা বেগুন, আর দিয়ে দিয়েছিল প্রায় 1 কিলো মতো কলাই। মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মেয়েরাই এই ষষ্ঠীর ব্রত পালন করবে। ব্রতের দ্রব্য ও বিধান। দই, হলুদ, কলাই, ফল, মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয়। দই ও হলুদে সাদা সুতো ছাপিয়ে ছেলে মেয়ের হাতে বেঁধে দিতে হয়। আগের দিন ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠীর পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ার বিধান। ব্রতকথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ছিল ঠাকুর দেবতার ওপর খুব নিষ্ঠা। সে ছেলে, বউ, নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না। যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য 4টি গরম ভাত রেঁধে রেখো, আর চান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করে গরম ভাত খেলো, অথচ এই দিন ঘরে উনান জ্বালতে নেই। একটু পরে খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরন হাই হাই করে কাঁদতে লাগলো। রাত্রে সে কিছুতেই ঘুমাতে না পেরে জেগেই বসে রইল। তার মধ্যে শুনতে পেল কে একজন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তারে সেই অবজ্ঞা করায় পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠী দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছে ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পূজা করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি। তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামুনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর সকলেই শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। ব্রতের ফল। মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হবে না। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তারপরে এখানে আমি পূজা শেষ করে সকালবেলা গোটা সেদ্ধ খেয়ে নিয়েছিলাম মুড়ি দিয়ে। এখানে দেখো আমি কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ফাটিয়ে নিলাম, তারপরে স্বাদ মতো লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মুড়িটা মাখিয়ে খেয়েছিলাম। এই হলো আমার ষষ্ঠী ব্রত পালন। তোমরাও কেমন করে করো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।